আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের খেদমতে আজকে নবী প্রেমিক সম্পর্কে আলোচনা করব। প্রকৃতপক্ষে নবী প্রেমিক কারা, নবী প্রেমের নিদর্শন কি। আমি আপনাদের খেদমতে নবী প্রেমের নিদর্শন 8টি নিদর্শন যার মধ্যে পাওয়া যাবে সেই হলো প্রকৃতপক্ষে নবী প্রেমিক, আশিক রসুল যাকে বলা হয়। আমরা শুধু মুখে দাবি করলেই তো হবে না, আশিক রসুলের কিছু সংজ্ঞা আছে। এই আশিক রসুল তাকেই বলা যাবে, প্রকৃত নবী প্রেমিক তাকেই বলা যাবে যার মধ্যে এই 8টি গুণ পাওয়া যাবে, 8টি বিষয় যার মধ্যে পাওয়া যাবে। আপনাদের খেদমতে আমি সংক্ষিপ্তভাবে এই 8টি বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেক জিনিসের এমন কিছু আলামত রয়েছে যেগুলো দ্বারা সেটা চেনা যায়, সেটা খাঁটি না বেজাল জানা যায়। এমনই ভাবে সত্যিকারের নবী প্রেমিকেরও কিছু নিদর্শন রয়েছে, যে ব্যক্তির মধ্যে ওই নিদর্শনগুলো পাওয়া যাবে সেই হলো প্রকৃত নবী প্রেমিক। যার মধ্যে ওই নিদর্শনগুলো পাওয়া যাবে না তাকে নবী প্রেমিক বলা যাবে না। এই 8টি নিদর্শন আপনাদের খেদমতে আমি পেশ করছি। নাম্বার 1 নিদর্শন যে হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম নিদর্শন হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদর্শ অনুসরণ করা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, উসওয়াতুন হাসানা বলা হয়েছে। তো এই যে আল্লাহ রসুলের যে আদর্শ, আল্লাহ রসুলের যে সুন্নাহ, এটাকে অনুকরণ করা। এবং আল্লাহ নিজেও কিন্তু নির্দেশ দিয়েছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রসুলের অনুকরণ করো। এই কারণে নাম্বার 1 হলো সুন্নতের অনুসরণ করা। এই সুন্নতের অনুসরণ কি? নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। যে ব্যক্তি নবীজির যত বেশি সুন্নতের পাবন্দ হবে, বোঝা যাবে তার অন্তরে নবীজির প্রেম ভালোবাসা ততোধিক রয়েছে। প্রিয় নবীজির প্রতিটি সুন্নতের সাথে ভালোবাসার পরিমাণ নির্ধারিত রয়েছে। যে যতটুকু পরিমাণ সুন্নতের অনুসরণ করবে তার প্রতি আল্লাহর ভালোবাসা ততটুকু বৃদ্ধি পাবে। এমনকি যে ব্যক্তি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি পরিপূর্ণরূপে আল্লাহর প্রিয় হয়ে যাবে। কোরআনে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন স্পষ্টভাবে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তাদেরকে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্পষ্টভাবে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসি এবং ভালোবাসবো। সুবহানাল্লাহ। একজন মুমিনের কাছে আল্লাহ তাআলার পর সবচেয়ে বেশি প্রিয় হলো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুমিনগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। অর্থাৎ একজন মুমিন হিসাবে যদি আমি দাবি করি, একজন মুমিন হিসাবে যারা দাবি করে তাদের এই গুণটা অবশ্যই থাকতে হবে যে তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ একটি হাদিস আপনাদের খেদমতে বলেছি যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ কিসের থেকে? তোমাদের পিতামাতা থেকে, তোমাদের সন্তানাদি থেকে, সকল মানব জাতি থেকে বেশি যতক্ষণ না ভালো না বাসবে, ততক্ষণ তোমাদের ইমানই পরিপূর্ণ হবে না। এই কারণে যিনি ইমানদার তাকেই তো মুমিন বলা হয়। তাহলে একজন মুমিন তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে, এটাই হলো মুমিনের পরিচয়। হযরত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন কেরামের অন্তরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেমে ভরা ছিল। তারা সকলেই ছিলেন নবী প্রেমের মতওয়ারা। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই নবী প্রেমিক হওয়ার প্রথম নিদর্শন হলো এক কথায় সুন্নতের অনুকরণ করা। দ্বিতীয় নিদর্শন হলো 2 নম্বর নিদর্শন হলো সাহাবাগণকে ভালোবাসা। শুধু নবীকে ভালোবাসলেই চলবে না, নবীর ভালোবাসা পেতে হলে, নবীর প্রেমিক হইতে হইলে নবীর সাহাবাগণকেও ভালোবাসতে হবে। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে ভালোবাসার আরেকটি নিদর্শন হলো হযরত সাহাবাগণকে ভালোবাসা। যে ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুল্লাহকে ভালোবাসবে তার জন্য সাহাবাগণকে ভালোবাসা আবশ্যক। সাহাবাগণের সাথে বিদ্বেষ পোষণ করে কখনো কোনো ব্যক্তি নবী প্রেমিক হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং ইরশাদ করেন কি আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আল-মুজানি قال قال رسول الله صلى الله عليه وسلم الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن أذاهم فقد أذاني ومن أذاني فقد أذى الله تبارك وتعالى ومن آذى الله فيوشك أن يأخذه سبحان الله। আমার সাহাবীদের সম্পর্কে তোমরা অবশ্যই আল্লাহকে ভয় করবে আর আমার পর তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। যে ব্যক্তি তাদেরকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। অর্থাৎ সাহাবাগণকে যিনি ভালোবাসলেন তিনি নবীকে ভালোবাসলেন। আর যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। আল্লাহু আকবার। যে ব্যক্তি তাদেরকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল এবং যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আর জেনে রাখো, আর যে আল্লাহকে কষ্ট দিল অতি শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন। এই হাদিস দ্বারা স্পষ্ট এই কথাই প্রতীয়মান হয় যে সাহাবাগণকে ভালোবাসা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসার নিদর্শন। সুতরাং যে ব্যক্তি সাহাবাগণের প্রতি বিদ্বেষ রাখবে এবং তাদের সমালোচনা করবে সে আল্লাহ তার রাসূলের শত্রু। আল্লাহ তাকে কঠিন শাস্তি অবশ্যই দিবেন। অতএব আমরা 2 নম্বর নির্দেশ, 1 নম্বর হলো আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করা এবং 2 নম্বর হলো সাহাবাগণের সাথে সত্যতা পোষণ না করা, সাহাবাগণকে ভালোবাসা। আল্লাহর রাসূলের সত্যিকারের প্রেমিক হওয়ার নিদর্শন, আরেকটি নিদর্শন হলো 3 নম্বর, বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। যে দুরূদ আল্লাহ নিজে পাঠ করতেন, যে দুরূদ আল্লাহর ফেরেশতাগণ পাঠ করতেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবী, আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
পাঠ করতেন। পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করাও তাকে ভালোবাসার একটি নিদর্শন। যে ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে না, বোঝা যাবে যে প্রকৃত পক্ষে নবী প্রেমিক নয়। কারণ প্রেমিক তার প্রেমাবর্তন স্মরণেই তৃপ্তি অনুভব করে। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে বেশি বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করবে, অর্থাৎ রাসূলকে স্মরণ করবে। কোন ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে আর সে রাসূলের প্রতি দুরূদ পড়বে না, এটা হইতেই পারে না। সত্যিকার অর্থেই যদি কারো অন্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে অবশ্যই তার প্রতি দুরূদ পাঠ করবে। ভালোবাসার আরেকটি নিদর্শন, নবী প্রেমিক হওয়ার আরেকটি নিদর্শন হল 4 নম্বর, নবী পরিবারকে ভালোবাসা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে ভালোবাসা, তাদের প্রতি বিদ্বেষ না রাখা, তাকে ভালোবাসার নিদর্শন। হাদিস শরীফে আসছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বুহু ওয়া আহবিব মান ইউহিব্বুহু। হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, সুতরাং আপনি তাকে ভালোবাসুন এবং ভালোবাসুন ওই ব্যক্তিকে যে হাসানকে ভালোবেসেছে। আল্লাহু আকবার। সুনানে বাইহাকি এই হাদিসটি রয়েছে। সুতরাং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা তাকে ভালোবাসার নিদর্শন। অতএব কোন নবী প্রেমিকের অন্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি বিদ্বেষ থাকতে পারে না। যদি কারো অন্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি বিদ্বেষ থাকে, তাহলে সে প্রকৃত নবী প্রেমিক হইতে পারে না। নবী প্রেমিকের 5 নম্বর নিদর্শন হলো, যে যিনি নবী প্রেমিক হিসেবে নিজেকে দাবি করবে বা নবী প্রেমিক হিসেবে কাল হাসরের ময়দানে রাসূলের সামনে নিজেকে পেশ করবে, তাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কোরআনের প্রতি ভালোবাসা থাকা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকার নিদর্শন। কারণ এই পবিত্র কোরআনই হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মতো করে তার চরিত্র গড়ে তুলেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, নবী সম্পর্কে কিছু বলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমাদের নবী একটি জীবন্ত কোরআন, অর্থাৎ ওনার গোটা জীবনটাই ছিল কোরআন। আল্লাহু আকবার। সুতরাং যে ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করবে, তাকে অবশ্যই কোরআনকে ভালোবাসতে হবে। আর কোরআনের প্রতি ভালোবাসার অর্থ সহিহ করে কোরআন পড়তে শেখা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, কোরআনমুখী জীবন গড়ে তোলা। এটা হলো কোরআনকে ভালোবাসা। নবী সত্যিকারের নবী প্রেমিকের আরেকটি নিদর্শন হলো 6 নম্বর, রোজা শরীফের জিয়ারতের আকাঙ্ক্ষা থাকা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার আরেকটি নিদর্শন হলো রোজা শরীফ জিয়ারতের তীব্র আকাঙ্ক্ষা থাকা। যে ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তার অন্তরে রোজা শরীফ জিয়ারতের আকাঙ্ক্ষা থাকবে না, এটা তো হইতে পারে না। কারণ সত্যিকারের প্রেমিকের জন্য প্রিয়তমের স্মৃতি বিজড়িত ঘর বাড়ি ও অন্যান্য নির্দেশনাবাদী দর্শন করাও কিছুটা প্রশান্তির কারণ হয়। এই জন্যই দেখা যায় যারাই প্রকৃত নবী প্রেমিক, তাদের অন্তরে সর্বদা মদিনার জন্য অস্থির থাকে, সর্বদা তাদের মনে এই কামনা থাকে, হায় যদি প্রিয় হাবিবের দেশে যেতে পারতাম, হায় যদি কাজ থেকে তাকে একটু সালাম দিতে পারতাম। সালাম তো আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার প্রতি দুরূদ পাঠ করো, আমাকে সালাম দাও, একদল ফেরেশতা রয়েছে যে সেকেন্ডের ভিতরে আমার নিকট এই সালাম, তোমাদের দেওয়া সালাম, তোমাদের পাঠ করা দুরূদ আমার নিকট পেশ করবেন ফেরেশতারা।
কিন্তু কাছে গিয়ে যারা সালাম দিবেন, আল্লাহ রসুল বলেন যে আমার রোজাতে এসে যারা সালাম দেন তাদের সালামের আওয়াজ আমি নিজ কানে শুনি এবং তাদের সালামের জবাব আমি সাথে সাথে আমার জবান দিয়ে পেশ করি। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই বোনেরা, নবী সত্যিকারের নবী প্রেমিক হওয়ার আরেকটি নিদর্শন হলো দুনিয়ার প্রতি ঘৃণা থাকা। দুনিয়ার প্রতি ঘৃণা ও আখিরাতের প্রতি আকর্ষণ থাকা হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার আরেকটি নিদর্শন। কেননা দুনিয়ার প্রতি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আকর্ষণ ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ধনভাণ্ডার চাবি দেওয়া হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাহাড় স্বর্ণ বানিয়ে দিতে বলা হয়েছিল, কিন্তু এতদা সত্ত্বেও তিনি দরিদ্রতাকেই বরণ করে নিয়েছিলেন। আল্লাহু আকবার। দুনিয়ার প্রতি ঘৃণা থাকার অর্থ হলো দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য না দেওয়া, দুনিয়ার প্রতি লোভ না করা, দুনিয়াকে পরিমাণ মতো ব্যবহার করা। যখন দুনিয়ার কোনো মানুষের অন্তরে প্রাধান্য বিস্তার করে ফেলে তখন এই দুনিয়া তাকে ধ্বংসের দিকে ঢেলে দেয়। দুনিয়া অর্জনে লিপ্ত হয় সে আল্লাহকে ভুলে যায়। এই কারণে দুনিয়াকে আখিরাতের উপরে কোনোভাবেই প্রাধান্য দেওয়া যাবে না। আর যার এই গুণটি থাকবে সেই হলো প্রকৃত নবী প্রেমিক। এই কারণে নবী প্রেমিকের জন্য দুনিয়ার প্রতি ঘৃণা, আখিরাতের প্রতি ভালোবাসা, অর্থাৎ দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দেওয়া। আরেকটি নিদর্শন হলো নবী প্রেমিকের যে আলেম ওলামা এবং আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা। এটা হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন। কারণ যারা হক্কানি ওলামায়ে কেরামের মনে কষ্ট দিবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে রচন করবে, বুঝতে হবে তাদের অন্তরে নবী প্রেম নেই। কারণ হক্কানি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস আর ইলমে ওয়াহি ও ইলমে দ্বারক বাহক। আল্লাহু আকবার। সূর্য অস্তমিত হয়ে গেলে যেমনি ভাবে কুপি বাতির আলো সারা অন্ধকার দূর করা যায় না, ঠিক তেমনি ভাবে নবুয়তের সূর্য রাহমাতুল আলামিন আজ আমাদের মাঝে নেই। তিনি মদিনায় রওজা শায়িত। আর হক্কানি উলামায়ে কেরাম হলো কুপি বাতির নেই। তাদেরকে ভালোবাসলে, তাদের কথা মেনে চললে শিরিক, বেদাত, কুসংস্কার ইত্যাদি অন্ধকার থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আসুন এবার আমরা যাচাই করে দেখি আমাদের মাঝে কোন কোন নিদর্শন আছে আর কোনগুলো নেই। সাথে সাথে সেসব নিদর্শনগুলো আমাদের মাঝে নেই তা অর্জন করতে সচেষ্ট হই, তাহলেই আমরা প্রকৃত নবী প্রেমিক হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত নবী প্রেমিক হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।